সুতরাং আমি নমিনেশন প্রত্যাশী। যেই মুহূর্তে আমি নমিনেশনটা হাতে পাবো তখন আমি বলতে পারবো যে আমি পেয়েছি। ওয়াদা করলেও আমি বলবো না আমি পেয়ে গেছি। বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার আইনজীবী এবং কুমিল্লা ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জনগণের ভোটাধিকার ও জবাবদিহিমূলক নির্বাচনের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লড়াই করে যাচ্ছেন। তিনি বলেন, ভোট দেওয়া জনগণের মৌলিক অধিকার, কিন্তু বিগত ৩টি জাতীয় নির্বাচনে সাধারণ ভোটাররা এই অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। শুক্রবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ ও মতবিনিময় সভায় তিনি আরো বলেন, অতীতের নির্বাচনের রাতেই ভোট সম্পন্ন ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। আগামী নির্বাচনে বিএনপি এমন ব্যবস্থা করবে যাতে ভোটাররা ভয় ছাড়াই ভোট দিতে পারেন এবং দেশ একটি স্বচ্ছ জবাবদিহিমূলক নির্বাচন দেখতে পায়। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান, যাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা যায়। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দিনব্যাপী জনসংযোগকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান ভুইয়া, সাবেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক জিএস দিদারুল আলম ভুইয়া, যুবদলের সাবেক আহ্বায়ক আবু ইউসুফ বাবুল, চান্দোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন ভুইয়া, বিএনপি নেতা ইমরান হোসেন মাস্টার নাসিরউদ্দিন ভুইয়া, শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জয়নাল হোসেন হাজারি, বিএনপি নেতা মোহাম্মদ আবুল হক মাস্টার, বিএনপি নেতা মোহাম্মদ নাজমুল হাসান ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভালু, বাক্সিমুল ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রবাসী মোহাম্মদ আবু কাউসার বাক্সিমুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুল ইসলাম, ছাত্রদল নেতা জাকির হোসেন গাজী ইসরাফিল ভুইয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি মাগরিবের সময় বুড়িচং থেকে এই কংসনগরে আসি। তখন এই কংসনগর সবচেয়ে পুরাতন জামে মসজিদে আমি মাগরিবের নামাজ আদায় করি। তখন এই মসজিদের যিনি সম্পাদক লাবলু সাহেব, উনি অনুরোধ করেছিলেন যে এই মসজিদটা অনেক পুরাতন, এখানে কাজ হবে, আপনি পারলে একটু অনুদান করেন। তাই আমি সেদিন আমি উপস্থিত, প্রিপারেশন ছিল না, আমি 1 লক্ষ টাকা ঘোষণা করেছিলাম 3 সপ্তাহ আগে। আজকে আমার এই ঘোষণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি এই ঘোষণাকে আমি প্রতিপালন করার জন্য আজকে নিজে এসে আমি এখানে 1 লক্ষ টাকা প্রদান করব। আর পাশে সেক্রেটারি সাহেব আবার মসজিদে বললেন, তো পাশের এতিমখানাকে বাদ রাখবেন কেন? তো স্বাভাবিক, তারা তো এতিম, তাদের তো অধিকার আছে। তাই আমি আজকে এখানে ঘোষণা করে দিলাম তাদের জন্য 50,000 টাকা দেব, কিন্তু এতিমখানায় দেব। আমি যে দিচ্ছি আসলে আমিও একজন শ্রমিক, কারণ আমি বুদ্ধিবৃত্তিক শ্রমিক, আর বাকি রয়েছে কায়িক শ্রমিক। আমাদের কাজ থাকলে পয়সা আছে, কাজ না থাকলে পয়সা নাই। আমাদের কোনো ব্যবসাও নয়, বাণিজ্য নাই। তাহলে আমার এই সীমিত অবস্থান থেকে আমি এটা আন্তরিকভাবেই আমি এটা দিয়েছি। আর বারাইলের যে মসজিদ ছিল এবং আমাদের যে সিদ্ধাই মসজিদ এবং কান্দগর মসজিদে যে ওয়াদা ছিল, সেই ওয়াদাগুলিও আজকে আমার প্রতিনিধি গিয়েছেন, সেইখানে এইটা সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে। আর শুধু বাকি রইল আমাদের নাল্লাটাও আমরা এর মধ্যে দিয়ে দিব, কারণ কোনো জিনিস বাকি রাখতে চাই। ওয়াদা যেহেতু ওয়াদাই যেন থাকে, এই জন্য আমি চেষ্টা করেছি এবং এগুলি পৌঁছে দিয়েছি। আর এই অঞ্চল, এই যে নদীর পাড়ের যে 4টা ইউনিয়ন, এই 4টা ইউনিয়ন একটা উপজেলা হওয়া দরকার। কারণ একটা নির্বাচনী এলাকায় 5-6টা উপজেলাও থাকে। কারণ নদীর ওই পারে গিয়ে উপজেলা অফিসে গিয়ে তার কাজকর্ম করা এটা সম্ভব না, বিশেষ করে নারীদের জন্য তো সম্ভবই না। সনদপত্র সমস্ত কিছুতে, তারপরে কোথাও গিয়ে আপনার করা, থানায় একটা রেজিস্ট্রি করা, তারপরে সাব রেজিস্ট্রি দলিল করা, এগুলিও সম্ভব না। তো আমি
এইটা যেন একটা পূর্ণাঙ্গ উপজেলায় পরিণত হয়, এই প্রচেষ্টা ময়নামতি উপজেলা, যেটা আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ময়নামতির পাহাড়ের উপরে ঘোষণা করেছিলেন, বাস্তবায়ন হয় নাই। আমি যদি জনগণ যদি আমাকে ম্যান্ডেট দেয়, আমি যদি বিএনপির নমিনেশন নিয়ে আসতে পারি, আমি এই 3-4টি ইউনিয়নকে উপজেলায় নিবন্ধন করব। আরেকটি ঘোষণা দিচ্ছি, গত পরশুদিন এই 4 উপজেলা বাস্তবায়ন কমিটির 4 ইউনিয়নের উপজেলা ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির লোকেরা আমার কাছে হাইকোর্টে গিয়েছিলেন। সেখান থেকে আমি এই একটা আপাতত সাব রেজিস্ট্রি অফিস যেন সপ্তাহে 2 দিন বসে খন্দকালীন অফিস খোলার জন্য, এইটা করার জন্য আমি মিনিস্ট্রির সাথেও করেছি। গতকালকে আমার বৈঠক ছিল, কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার সমস্ত উপদেষ্টার সাথে বিশেষ বৈঠকের কারণে হয় নাই। আগামী রবিবার আমি আশা করব এর মধ্যেই আমি অন্তত পক্ষে সাব রেজিস্ট্রি অফিসটা যেন এখানে খোলা হয়, এই ব্যাপারটায় আমার পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। আমি সচিবের সাথে এবং সমস্ত মতামতগুলি পক্ষে নেওয়া হয়েছে, আশা করি এটা হয়ে যাবে এইটার জন্য। আর এই এলাকাটাকে একটা এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রি করার, তাহলে হবে কি এইখানে প্রচুর শাকসবজি হয়, এই শাকসবজি নষ্ট হয়ে যায়, এটাকে যদি প্রসেস ফুড করা যায় তাহলে আমাদের দেশের মানুষের কাছে যাবে, সারা চিটাগং ডিভিশন হতে আরম্ভ করে বাংলাদেশ এবং বিদেশও রপ্তানি হবে। এই ব্যাপারে আমি করব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই এলাকায় কোনো পানি উঠে না বন্যা, কিন্তু বৃষ্টির পানি আবার উঠে, পানি যায় না বলে জমে থাকে, অর্থাৎ ড্রেনেজের ব্যবস্থা নাই। এই ড্রেনেজের ব্যবস্থাটা বাজার সহ আমি যা লক্ষ্য করেছি, এই অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থাটা সুনিশ্চিত করার জন্য আমি সংসদে আমার বক্তব্য তুলব, আমি এই মর্মে কাজ করব এবং আপনারা আমাকে দোয়া করবেন। সুতরাং আমি নমিনেশন প্রত্যাশী। যেই মুহূর্তে আমি নমিনেশনটা হাতে পাবো তখন আমি বলতে পারবো যে আমি পেয়েছি। ওয়াদা করলেও আমি বলবো না আমি পেয়ে গেছি, তাই তো। সুতরাং আমি যেটা হচ্ছে সর্বোচ্চ কথা, যেখানে মিথ্যার কোনো ছলচারিতা আমি নাই, আমি নমিনেশন প্রত্যাশী। আপনারা, আমি এর আগেরবারও নমিনেশন পেয়েছি, এলাকার মানুষ ভুল বুঝেছিল, অন্যদের প্ররোচনায় করেছে, এবার আমি এলাকার মানুষের সহযোগিতা চাই।